হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের মিক্সড জিকে রিভিশন ক্লাসে ক্লাস সি পরীক্ষার জন্য পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রানী ঝাঁসি ট্রফি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। প্রাকৃতিক আবাসস্থলে প্রজাতির সংরক্ষণ ড্যাশ হিসেবে পরিচিত। প্রাকৃতিক আবাসস্থলে, নিজ আবাসস্থলে যাকে বলে, এটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। বাকিটা তাদের অন্য জায়গায় কোথাও রেখে যদি সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। ব্রাজিলের তৃণভূমি কী হিসাবে পরিচিত? ব্রাজিলের তৃণভূমি ক্যাম্পস। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমে কোনটি অবস্থিত? কোন প্রয়াগ? পঞ্চপ্রয়াগের কোনটি অবস্থিত? রুদ্রপ্রয়াগ অবস্থিত। একবার দেখে নিচ্ছি আমরা কোনটি। দেখো, অলকানন্দা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা ধৌলিগঙ্গা, অলকানন্দা ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডার কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। দেখো, এগুলোকে একটা অর্ডার অনুযায়ী সাজালে এভাবেও কোশ্চেন আছে, কোনটি উপর থেকে নিচ পর্যন্ত বা উপর থেকে অর্ডারটা সঠিক অর্ডার? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। এটা থেকে একটা কোশ্চেন আসে, দেখে নিচ্ছি। এবার অলকানন্দা ও ধৌলিগঙ্গা মিলে বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী মিলে নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডার মিলে কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী মিলে রুদ্রপ্রয়াগ আর অলকানন্দা ভাগীরথী মিলে দেবপ্রয়াগ। চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ কত? আমাদের পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত আমরা জানি? 11.2 কিমি পার সেকেন্ড মুক্তিবেগ। চন্দ্রপৃষ্ঠে কত? 2.4 কিমি পার সেকেন্ড। নেসেট কোন দেশের সংসদের নাম? নেসেট ইসরায়েলের সংসদের নাম। মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক বা ফাদার অফ নেশন কে বলেছিলেন? বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে জড়িত। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা কোন বাদ্যযন্ত্র বাজাতেন? হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। আমি পুরো লিস্ট দিয়ে দিচ্ছি ওটা শেষে। গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহৃত হয়? গাড়ির হেডলাইটে অবতল আয়না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নিচের কোন নদীর তীরে অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আমরা কি জানি বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন আর্টিকেলটি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত? আমরা কি জানি অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? ধারা 76। ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাবের সাথে সম্পর্কিত। 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ ঋগ্বেদ। কুদ্রেমুখ পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ পর্বতমালা কর্ণাটক রাজ্যে অবস্থিত। আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ? আমদানির উপর কর, এটাকে বলা হয় ট্রেড ব্যারিয়ার। মানবদেহের কোন কোষগুলিকে মানবদেহের সৈনিক বলা হয়? শ্বেত রক্ত কণিকা, WBC-কে বলা হয়। কাঁচের ফাটলযুক্ত অংশটি আলোর ড্যাশের কারণে উজ্জ্বল বলে মনে হয়? কাঁচে ফাটল ধরলে উজ্জ্বল চকচকে করে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়? ক্যালসিয়ামের CaSO4 H2O, ক্যালসিয়াম সালফেট, SO4 সালফেট। বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিচের কোনটি বার্ড ফ্লু ভাইরাস? H5N1, অপশান সি। কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটি কে লিখেছেন? কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাস উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। মাস্টার মাইন্ড নামক আত্মজীবনীটি কার?
নামক আত্মজীবনীটি বিশ্বনাথন আনন্দের। অ্যাপেল ইনকর্পোরেটেড কোম্পানি অ্যাপেল আইএনসি এর প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক ও রোনাল্ড ওয়েন। বিশ্বের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি কে আবিষ্কার করেন? বাষ্পচালিত ইঞ্জিন জেমস ওয়াট। আঙুরে কোন অ্যাসিডটি থাকে? আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে। শাশ্বত ভারত ইটার্নাল ইন্ডিয়া নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন ইন্দিরা গান্ধী। ড্যাশ গুহায় অবস্থিত কৈলাস মন্দিরটি হল বিশ্বের বৃহত্তম রক কাট স্মৃতিস্তম্ভ। কোন গুহায় আছে কৈলাস মন্দিরটি? ইলোরা। ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার এর ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? রেসিডুয়াল পাওয়ার কানাডিয়ান। নিচের কোনটি সিন্ধু নদীর শাখা নদী নয়? সিন্ধু নদীর শাখা নদী নয় নর্মদা। সাধারণত কোন কাজে লিপ্ত লোকেরা মরশুমি বা ছদ্ম বেকারত্বের মুখোমুখি হন? কৃষি। জুলফিকার আলী ভুট্টো নিচের কোন বইটি লিখেছেন? জুলফিকার আলী ভুট্টো দ্য গ্রেট ট্র্যাজেডি। পাইক নৃত্য নাচটি নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাইক নৃত্য ওড়িশা। রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার কে হলেন? রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার, এটা পুরনো অবশ্যই, এডউইন লুটিয়েন্স। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আমরা কি জানি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আফগান ও মারাঠা। এবার আফগানের মধ্যে কে ছিল? আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা স্মাইলিং বুদ্ধ কোন বছর পরিচালিত হয়? কোথায় হয়েছিল এটা? রাজস্থানের পোখরানে 1974 সালে। আর এটির কোড নেম হলো স্মাইলিং বুদ্ধ। এরকমভাবে আসে স্মাইলিং বুদ্ধ কত সালে হয়েছিল, বা প্রথম পারমাণবিক বোমার পরীক্ষাটি কী নামে পরিচিত? স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত। চম্বল নদীটির উৎপত্তি কোন রাজ্যে? আমরা জানি চম্বল নদীর তীরে বিখ্যাত শহর কোটা, রাজস্থানের কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। কোথা থেকে উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশ থেকে। কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? কৃষিকাজ একটি প্রাইমারি সেক্টরের আওতায় পড়ে। নিচের কোন গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায়? থাইমাস গ্রন্থি। নিচের কোনটি হার্মাফ্রোডাইটের উদাহরণ? কেঁচো, ফিতাকৃমি, জোক না উপরের সবগুলো? এখানে অপশান উপরের সবগুলো। নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? কলকাতাতে। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন জাহাঙ্গীর। র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1968 সালে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, ধারা 64। জুডিশিয়াল রিভিউ এর ধারণাটি ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে? আমেরিকা। নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। ইনফোসিস কে প্রতিষ্ঠা করেন? ইনফোসিস প্রতিষ্ঠা করেন এন.আর. নারায়ণমূর্তি। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিস, ফাইলেরিয়া কিউলেক্স। এবার কিছু বিখ্যাত ব্যক্তিগণ কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেগুলো দেখে নেব। সানায়ের সাথে যুক্ত কে কে? গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লা খান, তো প্রচুর কমন কোশ্চেন, ওস্তাদ বিসমিল্লা খান, সাজ্জাদ হোসেন, কৃষ্ণরাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন, ওস্তাদ বিসমিল্লা খান এবং গোলাম আলী খান। এই নামগুলো তো মাথায় রাখতে হবে।
তবলা, তবলার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ, এরা এই 4টা নাম মাথায় রাখতেই হবে। এবার বাকিগুলা যদি মাথায় ধরার ক্ষমতা থাকে রাখবে। কে কে বললাম? আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ। বাকি স্বপ্না চৌধুরী, কুমার বোস, জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত শান্তা প্রসাদ, এই নামগুলোও মাথায় রাখতে হবে। এই নামগুলো মাথায় রাখতে পারলে ভালো। বাকি আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ, এনারা তবলার সাথে জড়িত। সেতার, সেতারের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। বাস এই 3টা, পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। এই নামগুলো তো মনে রাখতেই হবে, এবং এক্সট্রা যেগুলো যদি মনে রাখতে পারো, দেবী চৌধুরী, সুজাতা খান, মোস্তাক আলী খান, নিখিল ব্যানার্জি। বাস, রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। বাঁশি, বাঁশির সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, নারায়ণ ঘোষ, সুভাষ কামাট। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, নারায়ণ ঘোষ। বেহালা, বেহালার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? বেহালা, টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এল সুব্রমণিয়াম, জুবিন মেহতা। বাস, টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এল সুব্রমণিয়াম। টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এই 2টা নাম তো মাথায় রাখতেই হবে। জুবিন মেহতা, জয়রাম লালগুড়ি, এল সুব্রমণিয়াম, ভিজি যোগ। শরৎ, শরতের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী খান, আজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, ওয়াজাহাত খান, ব্রিজিনারায়ণ, আলাউদ্দিন খান। তো ওস্তাদ আলী আকবর খান নামগুলো, ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী খান এবং বুদ্ধদেব দাশগুপ্ত, এই 3টি নাম খুব গুরুত্বপূর্ণ এখানে। সন্তুর, সন্তুরের সঙ্গে আমরা জানি শিবকুমার শর্মা, ভজন সফরি, শিবকুমার শর্মা, ভজন সফরি। বাকি নামগুলো মাথায় রাখতে হবে। অভয় সফরি, উল্লাস বপত, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা। এখানে যে 2টি নাম মাথায় রাখতে হবে, শিবকুমার শর্মা, ভজন সফরি। শিবকুমার শর্মা কিসের সঙ্গে সম্পর্কিত? সন্তুর, ভজন সফরি, সন্তুর। বীণা, বীণার সঙ্গে বিশ্বমোহন ভাট, বীণা, বিশ্বমোহন ভাট, আসাদ আলী খান, এই যে কলাপক্কম স্বামীনাথন, হিন্দারাজ দিবেকার, আসাদ আলী খান, গোপাল কৃষ্ণন, জিয়া মহিউদ্দিন দাগার। বিশেষ করে এখানে বিশ্বমোহন ভাট এবং কলাপক্কম স্বামীনাথন, আসাদ আলী খান, এই 3টি নাম। সারেঙ্গি, সারেঙ্গির সঙ্গে আমরা জানি বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ। বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ, এই 2টা নাম মাথায় রাখতে হবে। বাকি নামগুলো সুলতান খান, ওস্তাদ শাকুর খান, রমেশ মিশ্র, সাবেরি খান, এই 4টা নাম, বাকি 4টা নাম মাথায় রাখবে। যদি পরীক্ষাতে মাথায় আসে তো আসবে, নাহলে বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ, সারেঙ্গির সঙ্গে যুক্ত। মৃদঙ্গ, মৃদঙ্গের সঙ্গে যুক্ত দক্ষিণামূর্তি পিল্লাই, পল্লাঘাট মণি আইয়ার, উমায়লামপুরম কে শিবরামন। গিটারের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? ব্রিজভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট। গিটার বিশ্বমোহন ভাট, বরুণ পাল, ব্রিজভূষণ কাবড়া। মৃদঙ্গ পল্লাঘাট মণি আইয়ার, দক্ষিণামণি মূর্তি পিল্লাই। ঘটম, ঘটমের সঙ্গে বিক্রম ঘোষ, সুরেশ বৈদ্যনাথন, হরিহরণ বিনায়করম। পিয়ানোর সঙ্গে আন্দান স্বামী, উৎসবলাল, অনিল শ্রীনিবাসন। এবার আমরা কিছু কাপ রিলেটেড কোন খেলার সাথে সম্পর্কিত সেগুলো কুইক রিভিশন করে নেব। আগা খান কাপ হকি, নেহরু ট্রফি হকি ও বোট রেস, নেহরু কাপ ফুটবল, আমেরিকান কাপ নৌ চালানো, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন। তো এখানে নেহরু ট্রফি হকি ও বোট রেস, নেহরু কাপ কিন্তু ফুটবল, আগা খান কাপ হকি। অ্যাশেজ কাপ ক্রিকেট, এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোতেই আছে এশিয়া কাপ। অগাস্টা মাস্টার্স গল্ফ, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। লন টেনিসের সঙ্গে 4টা আমরা জানি গ্র্যান্ড প্রিক্স। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস, আজলান শাহ কাপ হকি, আগা খান কাপ হকি, আজলান শাহ কাপ হকি, বান্দারকার ট্রফি ফুটবল, বেটন কাপ হকি, বেনসন ও হেজেস কাপ ক্রিকেট,
বেনসনো হেজেস কাপ ক্রিকেট, বেটন কাপ হকি, বান্দারকার ট্রফি ফুটবল, আজলান শাহ কাপ হকি, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের একটা গ্র্যান্ড প্রিক্স। ব্রিটিশ ওপেন গল্ফ, বর্ধমান ট্রফি ভারোত্তোলন, কলকাতা কাপ রাগবি, চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, সিকে নাইডু ট্রফি ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ক্রিকেটেও আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটও আছে, হকিও আছে, সিকে নাইডু ট্রফি ক্রিকেট, বর্ধমান ট্রফি ভারোত্তোলন, ব্রিটিশ ওপেন গল্ফ। নেক্সট কলম্বো কাপ ফুটবল, ডেভিস কাপ লন টেনিস, টেনিস ডেভিস, কনফেডারেশন কাপ ফুটবল, ডিসিএম ট্রফি ফুটবল, দেওধর ট্রফি ক্রিকেট। দেওধর ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত, ডেভিস কাপ লন টেনিস। ডার্বি ঘোড়াদৌড়, ডার্বি ঘোড়াদৌড়, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট, ডুরান্ড কাপ ফুটবল, ফুটবলের সবচেয়ে পুরনো কাপ, ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন। দিলীপ ট্রফি ক্রিকেট, বিসি রায় ট্রফি বিধানচন্দ্র রায় ট্রফি ফুটবল, ডার্বি ঘোড়াদৌড়, ডুরান্ড কাপ ফুটবল, ডুরান্ড কাপ ফুটবল, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট। ফিফা বিশ্বকাপ ফুটবল সবার জানা আছে। ফ্রেঞ্চ ওপেন লন টেনিস, ফ্রেঞ্চ ওপেন এটাও একটা লন টেনিসের গ্র্যান্ড প্রিক্স। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেট, বর্ডার গাভাস্কার ট্রফি, গ্রে কাপ ফুটবল, জিলেট কাপ ক্রিকেট। হাফম্যান কাপ লন টেনিস, আইএফএ শিল্ড ফুটবল, ইরানি ট্রফি ক্রিকেট, জওহরলাল নেহরু কাপ ক্রিকেট, জুলেরিমে ট্রফি ফুটবল, কনিকা কাপ ব্যাডমিন্টন। তো এখানে ইরানি ট্রফি বেশি ইম্পর্টেন্ট, হাফম্যান লন টেনিস, ইরানি ট্রফি ক্রিকেট, আর জওহরলাল নেহরু কাপ ক্রিকেট। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকি, মর্ডিকা কাপ ফুটবল, মর্ডিকা কাপ ফুটবল, মঈন-উদ-দৌলা গোল্ড কাপ ক্রিকেট। তো মর্ডিকা কাপ ফুটবল, মর্ডিকা কাপ আসে কোশ্চেনে, মালয়েশিয়ান ওপেন আসে ব্যাডমিন্টনে। মালয়েশিয়ান ওপেন পরীক্ষাতে আসে ব্যাডমিন্টন, মর্ডিকা কাপ পরীক্ষাতে আসে ফুটবল। রঞ্জি ট্রফি ক্রিকেট, রঙ্গেস্বামী কাপ হকি, রোভার্স কাপ ফুটবল, রথম্যানস কাপ ক্রিকেট, উইম্বলডন টেনিসের আরেকটা গ্র্যান্ড প্রিক্স, সন্তোষ ট্রফি ফুটবল, রথম্যান কাপ ক্রিকেট, রোভার্স কাপ ফুটবল, রঙ্গস্বামী কাপ হকি, রঞ্জি ট্রফি ক্রিকেট। সুব্রত কাপ ফুটবল, থমাস কাপ ব্যাডমিন্টন, উবের কাপ ব্যাডমিন্টন মহিলাদের, থমাস কাপ ব্যাডমিন্টন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, ইউএস ওপেন লন টেনিস, এটা টেনিসের আরেকটা গ্র্যান্ড প্রিক্স। টেনিসের 4টা টোটাল গ্র্যান্ড প্রিক্স, ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। থ্যাংক ইউ।